কত কথা বলি বলি বলেও কিছু বলো না আবার কত কথা বলি বলি বলেও কিছু বলো না এমন কথাই বলো তুমি মন থেকে যা বলো না ভালোবাসার কথাটি কি যে আসল মানে ভালো যারা বেসেছে গো তারাই শুধু জানে ভালোবাসার কথাটি কি যে আসল মানে ভালো যারা বেসেছে গো জানা হলো না তুমি প্রেমের পুঁথি পড়ে গেলে অর্থ জানা হলো না এমন কথাই বলো তুমি মন থেকে যা বলো না এমন ভাবছিলাম কিয়ামত বাদ দিয়ে এখন বোধহয় হাসরের কিছু হবে কিন্তু এখন পর্যন্ত কিয়ামতই হইতে আছে হ্যালো ভাই ভোকালটা একদম পাতলা হয়ে গেছে হ্যালো আমনে ডগিল তো আছে হ্যালো ধন্যবাদ অতি চমৎকার করে কথা বললেন গান করলেন আমার কাছে একটা প্রশ্ন তিনি করলেন একটা প্রশ্ন এর আগে ওই যে ভালোবাসার কথাটা কই আপনি আসলে বুঝতে পারেন নাই এটা আপনার বুঝার সমস্যা এটা আমার কোনো সমস্যা না আসলে কি ভাই সমস্যা আপনারও না আমারও না সমস্যা হচ্ছে যে কোনো জিনিস সহজভাবে নিলেই কিন্তু শেষ হয়ে যায় কিন্তু কিছু কথা আমরা কঠিনভাবে নেই বিধায় এই জিনিসগুলো একটু বিভ্রান্তির সৃষ্টি হয় আসলেই কিছুই না এই কারণেই বললাম এমন অনেক কথাই বলো তুমি মন থেকে যা বলো না আবার অনেক তোমার সত্যি কথা আমি ভাবি চলো না এই কারণে মিউজিকের গানটা দিয়া এই ভালোবাসার সমাপ্তি আমি আমার তরফ থেকে দিয়া দিলাম এরপরে যদিও আপনি এরপরে এই ডানিয়া কইরা ধরে খাইবার চান আপনি খান সম্পত্তি আপনারে দিয়া দিলাম আমার কাছে তিনি প্রশ্ন করেছেন আস্তে একজন নারীর থেকে কিয়ামতের শুরুটা হবে একজন নারীর থেকে কিয়ামতের আলামতটা শুরু হবে তার জানার দরকার সেই নারীটা কে আর কিভাবে কিয়ামতের আলামত শুরু হবে আগে মামলা ডিসমিস করে লই নাকি ঋণ নিয়ে গান করলে সমস্যা হয়ে যাইব আমরা জানি নূহ নবীর স্ত্রী ছিলেন যার নাম ছিলেন ওয়ালিয়া নূহ নবীর স্ত্রী একজন বেদিন ছিলেন যদিও একজন নবীর স্ত্রী তারপরেও তিনি একজন বেদিন ছিলেন কিভাবে নূহ নবীর স্ত্রী যখন রান্না করতে যাবে রান্নার চুলার মধ্যে আগুন ধরানোর আগে আপনি চুলার থেকে আগুন জ্বলতেছে এইখান থেকে শুরু হবে কিয়ামতের আলামত একজন নারীর থেকে শুরু হবে কিয়ামতের আলামত
সেটা হচ্ছে নূহ নবীর স্ত্রী, যেটা রান্নার চুলার থেকে আপনা আপনি আগুন প্রজ্বলিত হতে থাকবে। এটা হচ্ছে সর্বপ্রথম কিয়ামতের আলামত। আমি আপনার কথা মীমাংসা করার চেষ্টা করলাম, যেহেতু উত্তরটা আগে দিয়া লইছে, আগে প্রশ্নটা কইরা লই, সময় নাই বলতে পারি। সন্দেহজনক। আপনি একটু বলবেন, কাল হাসরের মাঠে, কাল হাসরের মাঠে একজন ব্যক্তি উঠবে, যে ব্যক্তির দুই ভুরুর মাঝখানে একটা লেখা থাকবে, কিছু লেখা থাকবে। অনেকেই বলে যে কালেমাটা লেখা থাকে, আসলে তা না। আমার একটু জানার দরকার, কাল হাসরের মাঠে কোন ব্যক্তি উঠবে, যে ব্যক্তির দুই ভুরুর মাঝখানে একটা কথা লেখা থাকবে, সেই কথাটা কি আর সেই ব্যক্তির নাম কি, কেনই বা তার কপালে এটা লেখা থাকবে। ছোট্ট করে এইটাই জানার দরকার। এবার গান করব, গানের মধ্যে আর কোনো কথা থাকবে না। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারেই হারাইলাম। এরপরে গান শুনলাম, কথা রাখো কাছে থাকো যাইও না গো দূরে। অতি চমৎকার গান। আমাকে বলা হয়েছে গানের অর্ডার একটা গান, যে গানটি আমি আসার পরে অনেকেই বলছেন এই গানটা করার জন্য। এই গানটাই আমি গাইব। শুরুটা করছে, কপালে একটা লেখা থাকবে, এটা কি? খুব সুন্দর একটা প্রশ্ন, জবাব করব। আগে আমার পালার একটা গান হোক। ওরে একদিন হবে আখের ফানা রে, আল্লাহর কুরআনেতে আছে জানা একদিন হবে আখের ফানা। শোনো মুমিন ভাই, কেউ রবে না একদিন হবে আখের ফানা। শুনো মুমিন ভাই, কেউ রবে না একদিন হবে আখের ফানা। একদিন হবে আখের ফানা রে মুমিন ভাই। হায় রে একদিন হবে আখের ফানা রে, আল্লাহর কোরআনেতে আছে জানা একদিন হবে আখের ফানা। শুনো মুমিন ভাই, কেউ রবে না একদিন হবে
আখের ফানা তুমি রোজা রাখো নামাজ পড়ো পড়ো নবী কলেমা তুমি রোজা রাখো নামাজ পড়ো পড়ো নবী কলেমা রোজ হাসরে নবী বিনে রে পাগল আমার নবী বিনে হাসরের দিনে রে পাপী উম্মতের ভার কেউ নিবে না একদিন হবে আখের ফানা শুনো মুমিন ভাই কেউ রবে না একদিন হবে আখের ফানা আসমান জমি সূর্যের তাপে হইয়া যাইবে তাহামা হায় রে আসমান জমি হায় রে আসমান জমি সূর্যের তাপে হইয়া যাইবে তামা নবীর উম্মত দুঃখ দেখা রে পাগলা নবীর উম্মতে নবীর উম্মতের কষ্ট দেখা রে কাঁদবেন নবীর বেটি
হায় রে মা ফাতেমা কেন্দে বলবেন ও হে প্রভু রব্বানা হায় রে মা হায় রে মা ফাতেমা কেন্দে বলবে ও হে প্রভু রব্বানা আমি হাসান হুসাইনের বিচার চাই না গো আমি হাসান হুসাইন নাজাত চাই না গো আবার উম্মতদেরকে দাও বেহেশত খানায় আখের খানা শুনো মুমিন ভাই কেউ বেনায় দিন হবে আখের খানা একদিন হবে হায় রে একদিন হবে আল্লাহর কোরআনেতে আছে জানা একদিন হবে হাসির খানা শুনো শুনো মুমিন ভাই বেনা একদিন হবে আখের ফানা শুনো মুমিন ভাই কেউ বেনা একদিন হবে আখের ফানা বলে কপালে কলেমা লেখা থাকে অনেকে অনেক জবাব দেয় কারণ জবাবের তো আর শেষ নাই কি এখন যে কোনো জিনিস অরিজিনাল যেটা এটার পাশাপাশি 2-3টা কপিও হয় কি ঠিক না অরিজিনালটা আপনার বুঝে নিতে হবে আপনি যদি নাও নেন আজকে আমরা ওই যে এয়ারপোর্টের পূর্ব পাশে রাজলক্ষ্মী যে কোনো একটা মোবাইল শপে ঢুকলাম একটা চার্জার কিনছি 2500 টাকা দিয়ে একটা অ্যাডাপ্টার মোবাইলের অ্যাডাপ্টার 2500 টাকা মোবাইলের কোনো দাম হয় না এটা কোন যেত না এগুলা কওয়া ঠিক না এগুলা কইলে মানুষকে বোঝা দেওয়া কি কয় একটা অ্যাডাপ্টারের দাম 2500 আমি বললাম এটা কি অরিজিনাল কয় আপনি নিঃসন্দেহে নিয়ে যান এটা অরিজিনাল ধন্যবাদ তো এটার পাশে আরেকটা দেখাইছে তাই না মোহন ভাই আপনি একই চার্জার একই রকম এটা 1100-1200 টাকা দিলেই হবে নিয়ে যান দেখতে হুবাহু যাও তো আমার জবাবটা হচ্ছে আপনার মন মতো হবে তাও আমি জানি না তবে একটা জবাব তো আছে এই পৃথিবীতে কিয়ামতের আগে একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে তার নাম খানে দাজ্জাল কিয়ামতের আগে এই ব্যক্তির কপালে যা লেখা থাকবে হাসরের মাঠেও ওই ব্যক্তির কপালে তাই লেখা থাকবে দুই ব্রুর মাঝখানে এখানে লেখা থাকবে ফে কাফ রে ইয়া মানে কাফের হাসরের মাঠে দাজ্জালকে দেখলেই বোঝা যায় সে কাফেরের অন্তর্ভুক্ত ছিল এটা হলো খানে দাজ্জাল ওর কপালে দুনিয়াতেও লেখা ছিল কাফেরের বংশধর
হাসরের মাঠেও তার কপালে লেখা থাকবে ফে কাফ রে ইয়া, 4টা হরফ লেখা থাকবে। এই ছিল আপনার প্রশ্ন, শেষ। বিচ্ছেদ গানে সেই যে গেলে ফিরে আর বন্ধুরে তোর মন আজও পেলাম না। মনের বিনিময়ে মন দিয়েছি, অর্থের বিনিময়ে মন দিয়েছি, কোনো কিছুতে খুশি না। মানুষ প্রেমের কাঙ্গাল, মানুষ অর্থের কাঙ্গাল না। মানুষ অর্থের অভাবে মরে না, প্রেমের অভাবে মানুষ মরে। এমনও পৃথিবীতে, আমাদের বাংলাদেশে, আমাদের এই শহরে এমন অনেক ঘটনা আছে, নিজের রুম, প্রাসাদ, বিলাসবহুল ঘর, সম্পদের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই, একাকিত্বের জন্য নিজের পিস্তল দিয়ে নিজের মাথায় নিজে গুলি করে লাইভে ফেসবুকে এসে মারা গেছে। এই লোকটার কোনো কিছুর অভাব ছিল না। এই লোকটা আমাদের দেশের যে কোনো একজন চিত্রনায়কের শ্বশুর মনে হয়, রিয়াছে শ্বশুর। তার কোনো কিছুর অভাব ছিল না, সম্পদ, ঘর, টাকা, নিজের লাইসেন্স করা পিস্তল, রিভলভার সবই আছে। একটা মানুষের সব থাকার পরেও কেন সে নিজের পিস্তল দিয়ে নিজে আত্মহত্যা করে? একমাত্র অভাব ছিল তার একাকিত্ব, তার সহপাঠী, তার ব্যথার ব্যথিক কেউ ছিল না। একটা মানুষ ভাবপ্রায় তখন মরে যখন সে তার ডাইনি বাইমে কাউকে না পায়, তখন মনে করে এই পৃথিবীটা তার জন্য অসহায়, চলে যাওয়াটাই। সাধক রমেশ বলছে সালাম সরকারের গানটা গাইতে, ওই সময় তো জুড়েই দাঁড়িয়ে গেছিলেন। হ্যাঁ, কেন হলো দেখা রে তোমার দেখলাম বি। তো আপনাদের পছন্দের গান গাইলে আপনারা যদি খুশি হন, আমিও খুশি। আমার যে মায়ের কথা বলছিলাম, উনি আমাকে 1000 টাকা উপহার দিয়েছে। শুধু টাকা না, ওনার কাছে আমার জায়গাটা এইখানে। আমার জীবনে যা লাগবে আমি যদি বলি উনি তাই দিবে, কিন্তু আমার এইসবের দরকার নেই। উনি যে আমাকে মনে করে যে আসে, আল্লাহ আপনার বাঁচিয়ে রাখুন। আমার মায়ের জন্য আমি এখানে দাঁড়ায় আছি, আমার মা বাবার দোয়ায়। আমার মা আমার বাবার খাস রহমতে মানুষের মনে এত ঝড়, অনেক তুফান, অনেক লাঞ্ছনা ভোগ কইরা এখনো আমি দাঁড়ায় আছি। বড় হওয়ার ইচ্ছা নাই, মানুষের মনে একটু জায়গা নিয়ে যেন অতীতের ভুলগুলোকে কাটায় উঠতে পারে। মানুষ যেন আমাকে ক্ষমা করে দেয়, এজন্য আমার আবার নতুন করে শুরু কর। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম। কেন হলো দেখা রে তোমারে দেখলাম, কেন হলো দেখা রে তোমারে দেখলাম। শাহজাহান শাহ, যারে আমি, যারে আমি, যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে, যারে আমি একেবারে হারাইলাম।
এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা ফকির কোন মুখে দাঁড়াইয়া বলবো এই মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা ব্রাহ্মণ হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলা ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইলা আমার ওমর আলী শাহ শাহজাহান শাহ পাগলি মারে একেবারে হারাইলা জীবনে যারে আমি একেবারে হারাইলাম আমার নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা নিভা ছিল মনের আগুন জ্বালাইয়া দিলা পলকেরই দেখা দিয়া কোথায় লুকাইলা দুঃখে যাদের জীবন করা দুঃখই আরাম কষ্টে যাদের জীবন করা কষ্টই আরাম যারে আমি যারে আমি যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে আমার বন্ধুরে একেবারে হারাইলাম ওরে তোমায় দেখে মনে হয় বাঁচিয়া থাকবো কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে দেখবো ইকবাল ভাই তোমায় দেখে মনে হয় বাঁচিয়া থাকবো ফকির কাছে তোমায় নাই বা পেলাম দূর হইতে দেখবো তোমারে খুঁজিয়া বেড়াই পাগল সালা তোমারে খুঁজিয়া বেড়াই পাগল সালা যারে আমি একেবারে হারাইলাম এই জীবনে শাহজাহান সারে একেবারে হারাইলাম
মনের কথা কথা শুনে তুমি যদি পাও গো ব্যথা ব্রাহ্মণ হইয়া চাঁদের দিকে হাত বাড়াইলা ব্রাহ্মণ হইয়া চাঁদের পানে হাত বাড়াইলা যারে আমি যারে আমি যারে আমি যারে আমি একেবারে